আজকের এই ভিডিওতে আমরা বৃত্ত চ্যাপ্টার থেকে দিনাজপুর বোর্ড 2017-তে আসা একটা সিকিউ সলভ করব। তো এটা হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং সিকিউ। তো আমাদেরকে ক নম্বরে দেয়া আছে একটা বৃত্তের সমীকরণ। এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা এটাকে ভেঙে লিখতেছি 3। তো এখন আমরা 3 দিয়ে ডিভাইডেড করে দিব, কারণ আমাদেরকে আদর্শ সমীকরণের সাথে মিলাইতে হবে। তো এক্স স্কোয়ার মাইনাস, তো তার আগে এখানে একটা ভুল করছে। আমরা জানি আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই সহগগুলো সেম থাকতে হবে, চিহ্নটাকেও সেম থাকতে হবে। তো এখানে তো মাইনাস দেওয়া, তো মাইনাস থাকলে তো আমাদের বৃত্তের ইকুয়েশন হবে না। তো আমাদের এখানে এইটা হবে প্লাস হবে, এইটা প্লাস হবে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো মাইনাস এটা দিয়ে আমরা 3 দিয়ে ডিভাইডেড করে দিব এক্স, প্লাস আমাদের ওয়াই ডিভাইডেড বাই 3, প্লাস 1 ডিভাইডেড বাই 3 সমান সমান আমাদের 0। তো এখন আমরা বৃত্তের এই আদর্শ সমীকরণ থেকে পাইতেছি এইটা এক্স এর সহগ, তাহলে আমাদের মাইনাস জি আর মাইনাস এফ যদি আমাদের কেন্দ্র হয়, তাহলে আমরা জানি এটা নির্ণয় করতে হলে আমাদেরকে 2 দিয়ে ভাগ করতে হয়, -2 দিয়ে ভাগ করতে হয়। তো এই এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করলে আমাদের মাইনাস যেহেতু আছে সামনে, -5/3 ডিভাইডেড বাই আমাদের -2, তারপরে আমাদের এই ওয়াই এর সহগটাকে -2 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 1 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই আমাদের -2। তাহলে আমাদের কেন্দ্রটা হবে মাইনাস মাইনাসে কেটে যাবে, তাহলে 5 ডিভাইডেড বাই 6, আর এখানে আমাদের -1 ডিভাইডেড বাই 6। তো এইটা আমাদের বৃত্তের কেন্দ্রটা। আর ব্যাসার্ধটা নির্ণয় করার জন্য আমাদের আর সমান সমান আমরা জানি এই যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আমাদের সি। তো এখান থেকে জি স্কোয়ার আমাদের -5/3 ডিভাইডেড বাই 2, তার মানে এই যে এইটা -5/6। আমাদের জি স্কোয়ার এফ স্কোয়ার, শুধু জি, এখানে মাইনাস জির মানে এইটা, তো জি এর মানটা হবে মাইনাস, হবে না, ভিতরে আসবে। তো স্কোয়ারের ভিতর এটা দিলেও কি আর না দিলেও কি। তো এফ স্কোয়ার, তারপর 1/6 হোল স্কোয়ার মাইনাস আমাদের কত, এখান থেকে এই যে সি এর মানটা 1/3। তো এখান থেকে আমরা পাইতেছি √14 ডিভাইডেড বাই আমাদের 6। তো এইটা আমাদের অ্যান্সার। তারপরে প্রশ্নে বলতেছে আমাদের ও এ সমান সমান 4 আর ও বি সমান সমান আমাদের 3। তার মানে আমাদের এইটুক দেয়া আছে আমাদের 4, আর এইটুক দেয়া আছে আমাদের কত, 3। তো এখন আমাদেরকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তো তার আগে আমরা এবি রেখাটার সমীকরণ কিন্তু বের করতে পারি, কারণ আমাদের অক্ষদ্বয়ের ছেদাংশ পাইছি। তাহলে আমাদের এক্স ডিভাইডেড বাই আমাদের 4 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3 সমান সমান আমাদের 1। তো এইটা আমাদের এবি রেখার সমীকরণ। তো এইটাকে আমরা লিখতে পারি 3x প্লাস 4y মাইনাস আমাদের 12 সমান সমান 0। তো এইটা আমাদের এবি রেখার ইকুয়েশন। তো এখন আমাদেরকে এই বৃত্তটার ইকুয়েশন নির্ণয় করতে হবে। তো এখন আমরা এই এবি রেখাটা পাইছি, আমাদের কেন্দ্রটা 3,3 দিয়ে আছে। তো আমরা বৃত্তের ইকুয়েশনটা লিখতেছি x-3 হোল স্কোয়ার প্লাস y-3 হোল স্কোয়ার সমান সমান আমাদের ব্যাসার্ধ স্কোয়ার। তো আমরা ব্যাসার্ধটাই এখানে জানি না। তো এখন ব্যাসার্ধটা নির্ণয় করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, তো দেখো এইটা আমাদের কিন্তু এফ ইটা এবির উপর লম্ব, এইটুকু আমাদের লম্ব। তো এখন আমরা 3,3 কেন্দ্র পাইছি। তো এখন কেন্দ্র থেকে যদি আমরা এবি রেখার লম্ব দূরত্ব বের করি, তাহলে আমাদের কি ব্যাসার্ধ হবে না? এইটুকু কি ব্যাসার্ধ হবে না? এই যে এইটুকু আমাদের ব্যাসার্ধ হবে, কারণ কেন্দ্র থেকে আমরা এবি রেখাটার লম্ব দূরত্ব বের করতেছি। তো এখন 3,3 বিন্দু থেকে আমরা জানি কোনো বিন্দু থেকে কোনো রেখার লম্ব দূরত্ব বের করতে হলে আমরা ওই বিন্দুটা দিয়ে সিদ্ধ করে দেই, আর নিচে ওইগুলার স্কোয়ার। তো এখানে আমরা ওইটা দিয়ে সিদ্ধ করে দেবো। 3 ইন্টু 3 প্লাস আমাদের 4 ইন্টু 3 মাইনাস আমাদের 12, এটা মডুলাস করে দিব। আর নিচে আমাদের এই যে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ আমরা স্কোয়ার করে যোগ করে দেই, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তো এইটা আমাদের আর এর মান, আর সমান সমান এইটা হবে। তো 3 4 12, এটা আর এটা গেল, এখানে 3 3 9, আর এখানে 9, আর এখানে 16, তার মানে নিচে আমাদের 5, আর উপরে আমাদের কত, 9 ডিভাইডেড বাই 5। তো আর এর মান আমরা এইটা পাইলাম। তো এখন আমরা আর এর মানটা এখানে বসাই দিব, x-3 হোল স্কোয়ার প্লাস আমাদের y-3 হোল স্কোয়ার, আর আর এর মানটা আমাদের 9 ডিভাইডেড বাই 5 হোল স্কোয়ার। তো আমাদের বৃত্তের ইকুয়েশন এটাই আমাদেরকে নির্ণয় করতে বলছিল। তো গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে এবি সমান্তরাল সিডি যদি হয়, এফ আর ডি বিন্দুর সংযোগ সরলরেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা এবি রেখার ইকুয়েশনটা এটা পাইছি।
আর এফ আর ডি বিন্দুটা যদি আমরা বের করতে পারি তো আমরা ব্যাসের দুটো প্রান্ত বিন্দু পেয়ে গেলে আমরা এ আর খলিফার নিয়ম অনুসারে ওইটার আমরা সমীকরণটা নির্ণয় করতে পারবো। তো এখন আমাদেরকে 3x + 4y - 12 এটা হচ্ছে এবি রেখার সমীকরণ। তো এবি এর সমান্তরাল হচ্ছে আমাদের সিডি রেখা। তো আমাদের এই সমান্তরাল রেখার সমীকরণ আমরা জানি, তাহলে হবে 3x + 4y সবই ঠিক থাকবে, শুধু আমাদের এখানে প্লাস কে হবে = 0। তো এখন দেখো আমাদেরকে এই কে এর মানটা বের করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ব্যাসার্ধ পাইছি হচ্ছে আমাদের ব্যাসার্ধ 9/5 আমরা 5 পাইছি। তো এখন আমাদের ব্যাসার্ধটুকু হচ্ছে আমাদের 9/5, এইটুকু হচ্ছে আমাদের অর্ধেক, ব্যাসার্ধর অর্ধেকটা হচ্ছে আমরা আর পাইছি, বাকি অর্ধেকটাও তো আমাদের আর, মানে পুরা ব্যাস। তো আমরা ব্যাস কত পাবো? তো এখন আমরা ব্যাসটা বের করতে পারবো। তো 2 × ব্যাসার্ধ, তাহলে হচ্ছে আমাদের এটা 2 দিয়ে গুণ করলেই হচ্ছে আমাদের ডি এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা ই আর এফ বিন্দুর হচ্ছে মধ্যবর্তী দূরত্বটা পেয়ে গেলাম। তো ই আর এফ তাহলে আমাদের হবে হচ্ছে 2 × 9 মানে হচ্ছে 18/5 হচ্ছে আমাদের 5, মধ্যবর্তী দূরত্ব। তো আমরা সমান্তরাল সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব জানি। এখন আমরা যে কাজটা করতে পাবো সেটা হচ্ছে আমরা জানি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা হচ্ছে আমাদের এই যে সহগগুলাকে আমরা করে দিব, কে প্লাস হচ্ছে আমাদের 12 হবে ডিভাইডেড বাই এই যে যেগুলো সহগ থাকবে সেগুলোর উপরে স্কোয়ার করে যোগ করে দেবো, 3² প্লাস হচ্ছে আমাদের 4²। এটা হচ্ছে আমাদের সরলরেখা চ্যাপ্টারের সূত্র। তো এখান থেকে আমাদের এর মডুলাস হবে, আর আমাদের মধ্যবর্তী দূরত্ব আমরা তো পেয়ে গেছি ই আর এফ এর মধ্যবর্তী দূরত্ব এই যে ব্যাসটাই, তো 18/5 হচ্ছে আমাদের 5। তো এখন এখান থেকে হচ্ছে আমাদের কে প্লাস হচ্ছে 12, এখান থেকে আমরা পাবো হচ্ছে এই যে 3² + 4², তো নিচে 5 হবে, এই 5 আর এই 5 কেটে যাবে, তো আমাদের এখানে 18 থাকতেছে। তো একবার এইটা কে প্লাস 12 আমাদের প্লাস মাইনাস হচ্ছে আমাদের এই মডুলাস উঠে গিয়েছে। তো এখন আমাদের কে এর মানটা হবে একবার হবে হচ্ছে, তো একবার আমাদের প্লাস নিলে হচ্ছে হবে 6, আর একবার মাইনাস নিলে হবে হচ্ছে আমাদের -30। তো কে এর মানটা আমরা এটা পাইলাম। তো এখন আমাদেরকে দেখতে হবে আমাদের এইটা কিন্তু হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে আমাদের এই যে ওডি এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক, তাহলে আমরা যদি দুইটা ইকুয়েশন পাবো না, এই যে 3x প্লাস হচ্ছে আমাদের 4y প্লাস হচ্ছে 6 সমান হচ্ছে আমাদের 0, আর একটা হবে হচ্ছে 3x প্লাস 4y মাইনাস হবে হচ্ছে 30 সমান 0। তো এই রেখার ইকুয়েশন থেকে আমরা এই যে খণ্ডিত অংশগুলো কিন্তু এই 6টা এদিকে চলে গেলে -6 হবে, -6 দিয়ে যদি ডিভাইড করে দেই তাহলে মাইনাস আসবে, মাইনাস আসলে কিন্তু আমাদের প্রথম চতুর্ভাগে হচ্ছে না। তো এখন আমাদের এই রেখাটা যদি নেই, 30টাকে যদি ওদিক পাঠিয়ে দেই তাহলেই হচ্ছে আমাদের খণ্ডিত অংশগুলো ধনাত্মক আসবে। তো তখন আমাদের হবে হচ্ছে এই 3x প্লাস 4y সমান আমাদের হচ্ছে 30। তো এখন আমরা এই 30 দিয়ে ভাগ করে দিব, তাহলে x/10 আর প্লাস হচ্ছে আমাদের y/15/2 সমান আমাদের হচ্ছে 1। তো এখন আমরা এই ডি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম হচ্ছে আমাদের এই যে এক্স এরিয়া, এইটা হচ্ছে আমাদের 10,0। তো আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পাইছি, এখন আমাদের কাজ হচ্ছে এফ বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করা। তো এফ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা তো সিডি রেখার ইকুয়েশন তো এটা পাইছি নাকি, সিডি রেখার ইকুয়েশন হচ্ছে আমাদের এইটা হচ্ছে সিডি রেখার ইকুয়েশন। আমরা ইএফ রেখার ইকুয়েশনটা আর সিডি রেখার ইকুয়েশনটা সমাধান করলেই হচ্ছে আমাদের কি হবে, আমাদের এফ বিন্দুর স্থানাঙ্কটা বের হয়ে আসতেছে। তো এখন আমাদের ইএফ রেখার ইকুয়েশনটা হবে হচ্ছে এই যে এবি রেখার ওপর লম্ব রেখার ইকুয়েশন, আর আমাদের এই রেখাটা হবে হচ্ছে আমাদের 3,3 বিন্দুগামী। তো এবি রেখার ওপর লম্ব রেখার ইকুয়েশন আমাদের হচ্ছে এই যে 3x প্লাস 4y প্লাস কে, তার মানে এই সহগগুলো চেঞ্জ হয়ে যাবে আর মাঝখানের সাইনটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। তো 4x মাইনাস হচ্ছে আমাদের 3y প্লাস হচ্ছে কে সমান হচ্ছে আমাদের 0, এইটা হবে হচ্ছে 3,3 বিন্দুগামী, কারণ ইএফ রেখাটা কিন্তু 3,3 বিন্দুগামী। তো এখান থেকে 3,3 বিন্দু বসাই দিলে আমাদের কে এর মানটা হচ্ছে -3। তো আমরা -3 এখানে বসাই দিব, তাহলে হচ্ছে 4x মাইনাস 3y মাইনাস হচ্ছে আমাদের 3 সমান 0। তো এইটা হচ্ছে আমাদের ইএফ রেখার সমীকরণ। তো আমরা এইটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, আর আমাদের হচ্ছে সিডি রেখার ইকুয়েশনটা আমরা এইটা পাইছি, সিডি রেখার ইকুয়েশন হচ্ছে আমাদের এইটা 2 নম্বর ইকুয়েশন। তো এই দুটা ইকুয়েশনকে এখন সলভ করলে ক্যালকুলেটরের মাধ্যমেও সলভ করতে পারি আবার সমাধান করে। তো এগুলো অঙ্কতে আমরা ক্যালকুলেটরের মাধ্যমেই সলভ করব, কারণ অনেক বড় হয়ে যাবে অঙ্ক, তো আমাদেরকে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে হবে। তো ক্যালকুলেটরের মাধ্যমে এই দুইটা ইকুয়েশনকে সলভ করলে আমাদের হচ্ছে
একটা হচ্ছে 102 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 25, আর ওয়াই এর মানটা হচ্ছে আমাদের 111 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 25। তো সমাধান করলে আমাদের এইটা পেয়ে যাচ্ছি আমরা। তো এখন এই বিন্দুটা আমরা পেয়ে গেলাম, এফ বিন্দুটা আমরা পাইছি, এইটা হচ্ছে আমাদের 102 ডিভাইডেড বাই হচ্ছে 25, আর আমাদের হচ্ছে, তো এইটা হচ্ছে আমাদের এফ বিন্দু, আর আমরা ডি বিন্দু পাইছি। তো এফ আর ডি বিন্দু হচ্ছে আমাদের ব্যাসের প্রান্ত বিন্দু। তো আমরা এ আর খলিফার নিয়ম অনুযায়ী জানি হচ্ছে আমাদের সমীকরণটা হবে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, তার মানে হচ্ছে এক্স ওয়ান এইটাকে ধরলাম 10, তারপর হচ্ছে এক্স মাইনাস এক্স টু এইটাকে ধরলাম হচ্ছে 1x2, তো 25, আর প্লাস হচ্ছে আমাদের y মাইনাস হচ্ছে y1, তো y1 কোনটা ধরছে এই 0, আবার y মাইনাস হচ্ছে আমাদের এই y2 ডিভাইডেড বাই এইটা। তো সমান সমান হচ্ছে আমাদের কত হবে, 1 হবে। তো এখন এইটাকে গুণ করে দিলেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশনটা পেয়ে যাব, অথবা এইটাকে এইভাবেও রেখে দিতে পারো। তো এইটাই হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। তো সবাইকে আসসালামু আলাইকুম।